আসসালামু আলাইকুম। ইন্টার মিলানের সাহসী ফুটবল খেলাটা কবে দেখছেন এরকম? ইন্টার মিলান যেভাবে সাহসী ফুটবল খেলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৩য় লেগের সেমিফাইনালে সেটা ছিল অবিশ্বাস্য। এটা আসলে অকল্পনীয় যে ইন্টার মিলান এভাবে খেলবে এবং এভাবে জয় নিয়ে ফিরবে। একদম বলা যায় যে তাদের মাঠে তাদেরকে হারানোর যে একটা রেকর্ড, সেই রেকর্ডটা এখন অপরাজিত থাকলো। সেই সাথে আপনি বার্সেলোনার লামিন ইয়ামালের প্রচেষ্টাকে কখনো ছোট করে দেখতে পারবেন না। লামিন ইয়ামাল যে প্রচেষ্টা দেখিয়েছেন শেষ পর্যন্ত একদম শেষ বাঁশি দেওয়ার পর্যন্ত লামিন ইয়ামাল যে ট্রাই করেছেন সেই ট্রাইটাও কিন্তু অবিশ্বাস্য ছিল। এক কথায় এই ম্যাচে আপনি কি পান নাই? কি পান নাই যে এই ম্যাচটা দে এমন কিছু নাই যার কারণে ম্যাচটা আপনি দেখতে বসলে আর দেখতে ভালো লাগছে না এরকম অনুভব হবে। এরকম ফিল হবে যে এই ম্যাচটা ভালো লাগছে না। সেই ফিল কখনো কি হইছে? ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই ম্যাচে শুধু দেখবেন আর শুধু এনজয় করবেন। কারণ এই ম্যাচে A to Z পর্যন্ত অ্যাটাকিং, গোল করার ক্ষমতা, গোল করার পসিবিলিটি একদম পারফেক্ট একটা ম্যাচ যেটাকে বলা হয় সেটাই। ৭-৬ গোলে জয়লাভ করলো ইন্টার মিলান। ফাইনালে চলে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের 2025 এর। সো সেই ম্যাচটা যদি এরকম না হয় সেমিফাইনাল বলে কথা এবং সেখানে যে জায়ান্ট যে ২ টিম স্পেনের বার্সেলোনা এবং ইতালির ইন্টার মিলান। সো ২ জায়ান্টের খেলা কিরকম হতে হয় সেটাই আমরা দেখলাম। আমরা শুধু বার্সা রিয়ালের যুদ্ধ নিয়ে পড়ে থাকি, বার্সা রিয়ালের এল ক্লাসিকো নিয়ে পড়ে থাকি। আমরা বার্সা রিয়ালের এল ক্লাসিকোর বাইরেও যে কিছু ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো মানুষকে মনে শান্তি দেয়, মানুষকে খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। সেই রকম একটা ম্যাচ হচ্ছে এই ইন্টার মিলান এবং বার্সেলোনার এই ম্যাচটা। শুধু এই ম্যাচটা না, ফার্স্ট লেগের ম্যাচ দেখেন ৩-৩ গোলে ড্র হওয়ার ম্যাচ দেখেন। আজকে সেকেন্ড লেগে ৪-৩ গোলের জয়ের ম্যাচ দেখেন। ২টা ম্যাচ দেখলে আপনি বার্সা এবং রিয়ালের যে ক্লাসিকো, সেই ক্লাসিকোর চেয়ে কিছু অংশ কম হবে মনে হবে না এই ম্যাচটা। ট্রাবল শিরোপা জয়ের স্বপ্ন বঙ্গ বার্সেলোনার। লামিন ইয়ামালের রাফিনহা ব্যালন জয়ের স্বপ্নটা কিছুটা হলেও স্নান করে দিল। কিছুটা হলেও একটু বাধাগ্রস্ত হলো। এখানে ইতালিয়ান প্লেয়াররা, বিশেষ করে ইন্টার মিলানের প্লেয়াররা এত সাহসী ফুটবল খেলছে সেটা আসলে বলার মতো না। তাদের প্রত্যেকটা প্লেয়ারকেই মনে হয়েছে যে স্ট্রাইকার, প্রত্যেকটা প্লেয়ারকে মনে হচ্ছে ডিফেন্ডার। লাস্ট 5 মিনিটসে তাদের যে প্লেয়াররা যেভাবে ডিফেন্স করলো সেটা ছিল দুর্দান্ত। লামিন ইয়ামালকে যেভাবে বন্দী রাখলো, লামিন ইয়ামালকে যেভাবে শট রুখতে যেভাবে তারা বুক চিতিয়ে সামনে আসলো সেটা ছিল আসলেই দুর্দান্ত। তার সাথে সোমার, ইন্টার মিলানের এই গোলকিপারের কথা মনে থাকবে বার্সার প্লেয়ারদের দীর্ঘদিন। কি দুর্দান্ত গোলকিপিং! লাস্টের দিকে প্রায় কিন্তু গোল হয়ে যাবে। লামিন ইয়ামালের শট কিভাবে সেভ করলেন এই বার্সা গোলকিপার সোমার? সোমার তো একাই ১০০ সাথে তার ডিফেন্ডাররা। সো এই ম্যাচে আসলে চোখ থেকে সরানোর মতো না। চোখ থেকে সরানোর মতো না। কি ম্যাচ কি হলো? যখন বার্সার একদম নাকের ডগায় ম্যাচ, ঠিক নাকের ডগা থেকে ম্যাচ নিয়ে আসলো। বা শেষ বাঁশি ৯০ মিনিটের পর শেষ বাঁশি বাজার ২-২.৫ মিনিট আগেই কিন্তু ম্যাচটা চলে আসলো ইন্টার মিলানের কাছে। সেই যে ইন্টার মিলানের কাছে আসলো তারপর তো আর অতিরিক্ত সময়ে ফারাত্তেসি যে গোল দিলেন সেটাই জয়সূচক গোল এবং সেখানেই ম্যাচটা শেষ হয়ে গেল। বার্সা ফ্যানদের জন্য একটা ভেরি একদম বলা যায় যে একটা আপসেটের একটা ম্যাচ, হতাশার একটা রাত। এই রাতটা হয়তো বার্সা ফ্যানরা বলতে পারবে না কিন্তু এটাই ম্যাচ, এটাই ফুটবলের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যটা ইন্টার মিলান কিন্তু আজকে দিয়েছে, বার্সেলোনা আজকে দিয়েছে। যদিও বার্সা হেরেছে কিন্তু ম্যাচ ছিল উপভোগ্য। এরকম ম্যাচই সবাই চায়। ইন্টার মিলানকে আসলে বলা যায় যে অভিনন্দন ইন্টার মিলান এবং বার্সার জন্য রইল শুভকামনা নেক্সট সিজনের জন্য।